আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পবিত্র আল কোরআনের 50 নম্বর সূরার 16 থেকে 29 নম্বর আয়াতের বাংলা তর্জমা আপনাদের খেদমতে পেশ করা হচ্ছে। আয়াতগুলো খুবই ছোট ছোট আয়াত। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। নিঃসন্দেহে আমি মানুষদের সৃষ্টি করেছি, তার মনের কোণে যে খারাপ চিন্তা উদয় হয় সে সম্পর্কেও আমি জ্ঞাত আছি, কারণ আমি তার ঘাড়ের রগ থেকেও তার অনেক কাছে। আমার এই সরাসরি জ্ঞান ছাড়াও সেখানে আরও দুজন ফেরেশতা, একজন তার ডানে আরেকজন তার বামে বসে তার প্রতিটি তৎপরতা সংরক্ষণ করার কাজে নিয়োজিত আছে। ক্ষুদ্র একটি শব্দও সে উচ্চারণ করে না, যা সংরক্ষণ করার জন্য একজন সদা সতর্ক প্রহরা তার পাশে নিয়োজিত থাকে না। মৃত্যু যন্ত্রণার মুহূর্তটি যখন এসে হাজির হবে, তখন তাকে বলা হবে, এ হচ্ছে সে মুহূর্তটা যা থেকে তুমি পালিয়ে বেড়াতে। অতঃপর সবাইকে একদিন একত্রিত করার জন্য সিঙায় ফোঁ দেওয়া হবে। তখন বলা হবে, এ হচ্ছে সেই প্রতিশ্রুত শাস্তির দিন। সেদিন প্রতিটি মানুষ আল্লাহর আদালতে এমনভাবে হাজির হবে, তাকে হাঁকিয়ে নিয়ে যাবার জন্য সাথে একজন ফেরেশতা থাকবে, অপরজন হবে তার যাবতীয় কর্মকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী। একজন বলবে, এ হচ্ছে সেদিন যেদিন সম্পর্কে তুমি উদাসীন ছিলে, এখন আমরা তোমার চোখের সামনে থেকে তোমার সে পর্দা সরিয়ে দিয়েছি। অতএব আজ তোমার দৃষ্টিশক্তি হবে প্রখর, সব কিছুই তুমি দেখতে পাবে। আর অপর সাথী ফেরেশতা বলবে, এ মালিক, এ হচ্ছে আসামি, আর এ হচ্ছে আমার কাছে রক্ষিত তার জীবনের নথিপত্র। অতঃপর উভয় ফেরেশতাকে বলা হবে, তোমরা দুজন মিলে একে একে এবং এর সাথে প্রতিটি ঔদ্ধত্য প্রদর্শনকারী কাফেরদের জাহান্নামে নিক্ষেপ করো। এরা ভালো কাজে বাধা দিত, সীমা লঙ্ঘনকারী, স্বয়ং আল্লাহর ব্যাপারেও এরা সন্দেহ পোষণকারী সীমা লঙ্ঘনকারী স্বয়ং আল্লাহর ব্যাপারেও এরা সন্দেহ পোষণকারী। সবাইকে জাহান্নামে নিক্ষেপ করো। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে মাবুদ বানিয়ে নিত, তাকেও আজ জাহান্নামের কঠিন আযাবে নিক্ষেপ করো। এ সময় তার সহচর শয়তান বলে উঠবে, হে আমাদের রব, আমি কিন্তু এ ব্যক্তিটিকে তোমার বিদ্রোহী বানাইনি। বস্তুত সে নিজেই ঘোর বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল। আল্লাহ তাআলা বলবেন, এখন তোমরা আমার সামনে অপাক বেতনটা করো না। আমি তো আগেই তোমাদের এ দিনের আযাব সম্পর্কে সতর্ক করে দিয়েছিলাম। আমার এখানে কোনো কথারই রদবদল হয় না। আমি বান্দাদের ব্যাপারে অবিচারক নই যে সতর্ক না করেই তাদের আযাব দেব। সম্মানিত ভাই এবং বোনেরা, শুনলেন সব কিছু পরিষ্কার করে রাব্বুল আলামিন মানব সৃষ্টির শুরু থেকে একেবারে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার দিন পর্যন্ত সমস্ত কিছু এই ছোট্ট কয়েকটি আয়াতের মধ্যে উনি সংক্ষিপ্তভাবে বর্ণনা করে দিয়েছেন। শোন, আমরা পরকালের জন্যে চিন্তা করি এবং পরকালের জন্য আমল আখলাক সুন্দর করি। পরকালের জন্য আমরা আমাদের সম্বল গুছিয়ে নেই, যাতে করে সেদিন মহান আল্লাহর সামনে আমাদেরকে লজ্জা পেতে না হয়, শরম পেতে না হয়। আল্লাহ আমাদেরকে তার সামনে হাজির হওয়ার সময় নেককার বান্দা হিসেবে হাজির হওয়ার তৌফিক এনায়েত করুন এবং সকল কামদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।